আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে উপমার রান্নাঘরে স্বাগত। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রান্না, মুরগির কলিজা, গিলা এগুলি। অনেকে এটা পছন্দ করেন না, কিন্তু এভাবে একবার রান্না করে দেখেন, খুবই মজা লাগবে। এটাকে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে। দেখুন, ভালো করে ধুয়ে নিচ্ছি এটাকে পরিষ্কার করে, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হচ্ছে। ভালো করে ধুতে হবে, কয়েকবার ধুয়ে নিতে হবে, নয়তো এটার ভিতরে রক্ত থাকে, রক্তগুলি রয়ে যাবে। সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। খুবই মজা হয় এই রান্নাটা। যারা এই মুরগির কলিজাগুলা খেতে চায় না, এদেরও খুব মজা লাগবে। দেখুন, ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন পরিষ্কার পানি বের হয়ে আসছে। দেখেছেন? এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন, যার যেমন পছন্দ। বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখন এটাকেও ভালো করে ভেজে নেব। আমি আস্ত দারচিনি এলাচি দিব না, কারণ সব মশলা আমি একসাথে করে গুঁড়ো করে রেখেছি। এটাতে সব রকমের মশলা আছে মাংসের মধ্যে দেওয়ার জন্য আর কি। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে গ্রানটা খুব ভালো আসবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর ইউটিউবের থেকে যদি দেখেন, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন। তারপর হলুদ, মরিচ, ধনিয়া এগুলি আমি ভালো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সেই গুঁড়ো করে রাখা মশলাগুলো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যাতে না পুড়ে যায়, সেজন্য আমি পানি দিয়ে দিয়েছিলাম। এখানে গরম পানি ব্যবহার করেছি আমি। আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। গরম পানিটা দিলে রান্নার স্বাদ অন্যরকম হয়, কালারটাও ঠিক থাকে। দেখেন কি সুন্দর কালার হয়েছে। এভাবে একবার ট্রাই করে দেখবেন, নিরাশ হবেন না আশা করি। আমার ঘরেও বাচ্চারা খেত না, পছন্দ করতো না মুরগির কলিজাগুলা। এখন এভাবে রান্না করে দিই, ভাজি করে, ওরা খুব পছন্দ করে। আপনারা ইচ্ছা করলে এটাতে সমুচাও বানাতে পারেন। এটা দিয়ে বিভিন্ন রকমের নাস্তাও বানানো যায়। তারপর কলিজাগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা গরু, খাসির কলিজার থেকে কোনো অংশ কম হবে না। কি সুন্দর কালার এসেছে দেখুন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টসে জানান। কিন্তু আমার রান্না শেষ। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে তো আরও মজা হয়। এক বেলাতেই এতগুলি রান্না শেষ হয়ে গেছে আমার। আশা করি ভালোই লাগবে।